লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয়, ফেরেশতারা, ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাতে বন্দেগী করবে। ওই বন্দেগী করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া 2টা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, ওরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে, আল্লাহ, কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা, যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস, তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়া কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরায়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি, আল্লাহ, এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যেই কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের প্রেস থেকে ছাপানো,
এই কোরআনের হাকিকত কি? কয়ে কোরআনের হাকিকত হলো যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খণ্ড খণ্ড কোরআনগুলোকে একত্রে করো আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খণ্ড খণ্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন তার নাম হলো হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউল মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার দুইটা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্র করেছেন যিনি, সেই উসমান সাধারণ কেউ না। সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয় এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয় ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কেন? কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিলের মাস হলো রমজান। হে বন্ধুরে, এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে? আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো, সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক, ঠিক কিনা? এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না। ওই মা কবরে চলে গেছে। আগের মতো সেহরি আর এখন মজা লাগে না। মায়ের সাথে সেহরি খাইলে, বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো। কথা বলেন বাবা, ঠিক কিনা? হাইরে ওই মা যাদের কবরে, এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য মা বাপরে দমক দিয়ে কথা বলবেন না, মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন, মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন। কবর বড় সাংঘাতিক জায়গা, গেলে আর আসা যায় না। আমিও গেলে আর আসবো না রে যুবক। কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে, এমন সংসার সমাজে আছে না না? বন্ধুরা রে আমার, ও যুবকের দল, আজকে প্রতাপীর মাহফিলে আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয়। আর জোরে জোরে কন্যা আমিন। আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস। আমার কাছে বিরক্তি লাগলো, অনেকের কাছে বিরক্তি লাগে। আর কবরবাসীর আল্লাহরে কয়, আল্লাহ রমজান মাসটা নিও না, কারণ বাড়ির পাশে কবরস্থান, কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না, কেউ জানে না রে। বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়, আর কবর ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না। কবর কবর কেউ রাখতে পারবে না খবর। এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন, এই কবর বড় সাংঘাতিক জায়গা। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব, হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে, অনেকে সারা রাত মোবাইল চালায় চলে ফজর পর্যন্ত চলে না, না, শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনায়া বিনায়া ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন, গুনার বুঝা মাতাইলো আমরা কানতেছি, কন্যা আল্লাহ। আরে গুনার বোঝা মাত কানতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ এলাহি, মাফ করে দাও বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ, আর বন্ধু নাই রে, রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত তুলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা সবারই জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয় কেউ হয় না, কেউ অতি দুঃখ সয় কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবারই জীবনে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রহি, দু চোখের স্রোতে নদী যেন বই। চলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আজ মুশান মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা, খানকার যিনি প্রতিষ্ঠাতা পীরে কামেল মুর্শিদ বরহক আল্লামা শাহ আজিজুল্লাহ আল কাদরি সাহেব কিবলা নন্দনপুরি রহমতুল্লাহ আলাইহি সভাপতি করছেন নন্দনপুর দরবার শরীফের রৌনক আল্লামা শাহ মিরান আল কাদরি সাহেব হুজুর, মাওলানা শাহ পুরান আল কাদরি হুজুর, মাওলানা শাহ বুরহানুদ্দিন আল কাদরি হুজুর। আজকের মাহফিলের অনবদ্য অতিথি প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা শাহজালাল আহমদ আখুনজি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। বক্তব্য রেখেছেন মাওলানা মুফতি আহসান উদ্দিন সাহেব, মাওলানা আইয়ুব আনসারী সাহেব, মাওলানা ইরফান শাহ কাদরি সাহেব, মাওলানা মঈনুল ইসলাম সাহেব। পুরো আয়োজনটি যার বদান্যতায় এখানকার এই মাদ্রাসা, এই এলাকার আলোক বর্তিকা হিসেবে যিনি তরিকতের আঞ্জাম দিয়ে আসছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয় হাজী মোহাম্মদ ফুরকান আলী পাগলা সাহেব, খাদেম গাউসে পাকের খানকে কাদেরিয়া শরীফ প্রতাপী কুলাউড়া মৌলভীবাজার, প্রতিষ্ঠাতা গাউসিয়া আজিজিয়া হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা। দুটি ছেলেকে পাগড়ি দিয়েছি। উপস্থাপনা যিনি হাফিজ ফরিদুদ্দিন সাহেব, হাফিজ মনির হোসেন সাহেব সহ দুটি ছেলে আজ পাগড়ি পেয়েছে। কোরআনের পাখি। আর এই মাসটাই হলো কোরআন নাজিলের মাস।
সুবহানাল্লাহ বলতেন না? যেই মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু আলোচনা করব, যেহেতু রমাদানুল মোবারক, দরবারে কিছু খাস খাস কাজও আছে, তাখাসসুস অনেক জিকির আজকাল আছে, আমার ওয়াজের পরে আদায় করা হবে, সেহরি আছে, সবকিছু মিলিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। এখান থেকে আমি সোজা ঢাকা চলে যাব। তো যে মহান আল্লাহ পাক প্রতি বছর আমাকে এখানে আনেন, শুকরিয়া আদায় করি। আপনারা যারা আসেন সবাই মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। বসার সাথে সাথে প্যান্ডেল ভর্তি। আসার সময় দেখেছি ওইদিকে মানুষ বেশি দেখছিলাম না, চোখের পলকে কোথা থেকে যেন আপনার নাজিল হয়ে গেল। কি আশ্চর্য হিসাব নিকাশ, বুঝে আসে না। আর প্রেমিক এমনই হয়, ঠিক না? প্যান্ডেল ভর্তি মানুষ দাঁড়িয়ে আছেন, সবাই বসলে তো ওই বাড়ি পর্যন্ত যাইতো, ঠিক না? থাক, বাইরে যাওয়ার দরকার নেই, ঠান্ডা লাগবে। আসতেছে নাকি? আচ্ছা, সব সময় তো অনেক পরে মাইক ধরি, সবাই মনে করছে পরে আসুন, এবার মোটামুটি আগেই চলে আসছে, ঠিক না? মহব্বত এখন আলহামদুলিল্লাহ। বসে বলুন। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এটা হলো কোরআন নাজিলের মাস। মাসের নাম কি? কোন মাসের নাম কি? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন পড়তে তো শান্তি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এখন প্রশ্ন করবেন, তাহির হুজুর কোরআনটা কোন রাত্রে নাজিল হয়েছে? আমার আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রমজান মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, যেই রাত্রকে আমার আল্লাহ লাইলাতুল কদরের রাত বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরের রাতটা কেমন? আপনি জানেননি লাইলাতুল কদর কি? আল্লাহ নিজে তাফসীর করেন, আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো এমন একটা মাস, এমন একটা রাত, যেই রাত্রটা হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন কাবা ঘরের উপরে এসে নাজিল হয়ে যায়। হাতের মধ্যে 4টা পতাকা থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ।
ওই পতাকাগুলো চতুর্পাশে ঘেরে দিয়ে বলা হয়, ফেরেশতারা ও কাফেলা, এই রাতের বেলা প্রত্যেকটা জায়গায় জায়গায় যাও, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রেমিকরা আজকে লাইলাতুল কদর রাতে বন্দিগি করবে। ওই বন্দিগি করার পর তারা যখন চোখের পানি ফেলাইয়া দুইটা হাত বাড়ায় যখন আমার আল্লাহর কাছে ডাক দিবে, ওরা দোয়া করবে, তোমরা ফেরেশতারা সাথে সাথে আমিন বলবে। তো এমন একটা রাতের মধ্যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন। এই জন্য কোরআন বেশি বেশি করে রমজান মাসে তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াত করবে, এক হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, কিন্তু ওই কোরআনটা জাহান্নামের দরজার মধ্যে দাঁড়ায়া যাবে। এইভাবে দাঁড়ায়া বলবে, আল্লাহ কাকে জাহান্নামের মধ্যে করে নিয়ে যাচ্ছ? এই বান্দা তো সেই বান্দা যেই বান্দা রমজান কোরআন নাজিলের মাস, রমজান মাস কোরআন নাজিলের মাস। তোমার বান্দা চোখের মধ্যে ঘুম দেয় নাই, তোমার বান্দা আরামের ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। তার মধ্যে ইবাদত বন্দেগী না থাকতে পারে, যদিও তোমার কাছে আসামি হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহর হাবিব বলেন, যখন হাসর মাঠে রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করেছে, ওই কোরআনটা যখন রমজানে দোহাই দিয়া কোরআনটা দাঁড়ায়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সুপারিশের কারণে তেলাওয়াতকারীর জাহান্নামের রাস্তা ঘুরাইয়া জান্নাতে ঢুকাইয়া দিবে। তাইলে এই কোরআনের মূল্য আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় ভারী জিনিস। পাহাড় নিতে রাজি না, পর্বত নিতে রাজি না। এত পাওয়ারফুল কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে যার সিনার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন, তিনি অন্য কেউ না, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, এই কোরআনটা আমি নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন হেফাজতের মালিক কে? তাইলে এখন আল্লাহরে বলি, আল্লাহ এই কোরআন হেফাজতের মালিক তো তুমি। দুনিয়াতে যে কোরআনটা আছে, এই কোরআনটা একদিন তো উড়ে যাবে। এই কোরআনটা তো মানুষের প্রেস থেকে ছাপানো। এই কোরআনের হাকিকত কি? কয়েক কোরআনের হাকিকত হলো, যখন আল্লাহ কোরআনটা নবীর উপরে নাজিল করেছেন, আল্লাহর হাবিবে জায়গায় জায়গায় কোরআনটা লিখে রেখেছেন, গাছের পাতায় লিখে রেখেছেন, চামড়ার মধ্যে লিখে রেখেছেন, বিভিন্ন জায়গায় লিখে রেখেছেন। একদিন আল্লাহর হাবিব বলে, ও উসমান, ও উসমান, খণ্ড খণ্ড কোরআনগুলোকে একত্রে করো, আর বাকি যা আছে সব জ্বালাইয়া দাও। এবার যার মাধ্যমে কোরআনটা খণ্ড খণ্ড কোরআনকে একত্র করে একটা পাণ্ডুলিপি করেছেন, তার নাম হল হযরত উসমান যুন্নুরাইন, যাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন একত্রকারী। জামিউন মানে ইসমে ফাইলের সিগা একত্রকারী। ওই কোরআনকে একত্রকারী হলো উসমান যুন্নুরাইন। উসমান যুন্নুরাইন কোরআনকে একত্র করেছেন নবীর হুকুমে। এখন প্রশ্ন করবেন, হুজুর উসমান যুন্নুরাইনকে? উসমান যুন্নুরাইনকে চিনেন না? যার কাছে আমার নবী 2টা কন্যাকে বিয়ে দিয়েছেন। একটা কন্যার নাম হবে কুলসুম, আর একটা কন্যার নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার 2টা মেয়েকে আমি উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো, আমি সেই মেয়েটাকেও আমার উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান যাকে বলা হয় জামিউল কোরআন।
কোরআন একত্র করেছেন যিনি, হে উসমান, সাধারণ কেউ না, সেই উসমান যাকে যুন্নুরাইন বলা হয়, যিনি দুই নূরের অধিকারী। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। ওই কোরআনটা একত্র করেছেন। এরপরে ধারাবাহিকভাবে কোরআন সংগ্রহ করার জন্য তখন কাগজে তখন হাতে লিখেছেন সব কোরআন, লিখে লিখে সব ছড়াইয়ে দিয়েছেন। যুগের তালে, আধুনিকতার তালে কোরআন এখন প্রেসের মাধ্যমে লক্ষ লক্ষ কোরআন বিলি হচ্ছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গ্রন্থ যে বিলি হয়, এই গ্রন্থের নাম হলো আল কোরআন। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যে কিতাবটা তেলাওয়াত করা হয়, ওই কিতাবের নাম হলো আল কোরআন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা কোরআন, যে কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। এখন চামড়া থেকে গাছের পাতা, গাছের পাতা থেকে লতা পাতা, লতা পাতা থেকে চোখের তালে কাগজের মধ্যে কোরআন লিপিবদ্ধ। এরপরে কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার আসল, তুমি তো দুনিয়ার ফটোকপি, এখন মূল কপিটা কোথায় আছে? কোরআন বলতেছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। দুনিয়ার কোরআন ফটোকপি, যেই জায়গার মধ্যে আসল কোরআনটা অঙ্কন করে রাখা হয়েছে, যেই জায়গায় কোরআনের বাড়ি, ওই জায়গার নাম হলো লাউহে মাহফুজ। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআন নাজিলের মাসের নাম কি? কথা কেন? কোরআন নাজিলের মাসের নাম কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিলের মাস হলো রমজান। এই জন্য রমজানে বেশি বেশি তেলাওয়াতের দরকার আছে না নাই? ABCDEFG এতগুলা অক্ষর পড়লাম, একটা সওয়াব আমার আমলনামায় আসে নাই। আল্লাহর হাবিব বলে উম্মত, এই কোরআনের একটা অক্ষর যদি তোমরা তেলাওয়াত করো, আমার আল্লাহ তোমাদের আমলনামায় 10টা নেকি দান করে দিবে। কয়টা নেকি? 10টা নেকি দান করে দিবে। এই জন্য আমার দেশের ভিতরে কোরআন তেলাওয়াতের সংখ্যা কমতেছে। মহিলারা বেশি বেশি কোরআন খতম করে রমজানে, পুরুষ কোরআন ধৈর্যও দেখে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যদি কেউ মহব্বতে একবার সূরা ইখলাস পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আমার যুবক ভাইরা মনোযোগ দিতে হবে আমার দিকে। এরপরে আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মহব্বতে 2 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, তার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পুরা গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। সবাই আমার সাথে পড়বেন নি? সবাই আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই দিল কইলা পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই আবার 3 বার হয়ে যাবে, কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ এই সূরা ইখলাসটা 3 বার পড়লাম। কেউ যদি 3 বার সূরা ইখলাস মহব্বতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। কয়বার? কয়বার? আমার নবী, আপনার নবী বলেন,
সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি। সূরা ইখলাসের তেলাওয়াত যারা সকালবেলা 11 বার পড়বে, সন্ধ্যাবেলা 11 বার পড়বে, আল্লাহর হাবিব বলেন এই সূরা ইখলাস যারা সকাল ফজরের পরে 11 বার পড়ে, মাগরিবের নামাজের পরে 11 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বালাখানা বানাইয়া দিবে। এই সূরা ইখলাসটা আরো সওয়াব আছে, আরো ফজিলত আছে। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাস পড়লে শুধুমাত্র তার নিজের সওয়াবই হয় না, যিনি সূরা ইখলাসটা তেলাওয়াত করবে তার বাবা মার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। তাইলে ওই সূরা তেলাওয়াত করলে লাভ আছে না নাই? আরো বড় করে লাভ আছে না নাই? মানুষ মারা গেলে গোরস্থানে নিয়ে যায় কি যায় না? কথা বলা যায় কি যায় না? চাচা যায় কি না? চাচা যায় কি না? দাদা যায় কি না? ভাই যায় কি না? বন্ধু বান্ধব যায় কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সূরা ইখলাসটা নিয়মিত তেলাওয়াত করবে, মহব্বতে তেলাওয়াত করবে, বন্ধুরে ও প্রতাপীর বাবা, যখন মাইয়েরটারে গুরুস্থানে নিয়ে যাবে, আপনজন পাশে পাশে যাইয়া দাঁড়াইয়া যাবে। ওই কঠিন মুসিবতে কেউ যাবে কেউ যাবে না, আপনজন কেউ যাবে না, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আল্লাহর হাবিব বলেন যারা সূরা ইখলাস মহব্বতে তেলাওয়াত করবে, সূরা ইখলাসের সঙ্গে যার মহব্বত ছিল, সে যখন মারা যাবে, তার যখন গুরুস্থানে নেওয়ার আগে জানাজার ময়দানে নেওয়া হবে, সূরা ইখলাস কুল হু আল্লাহর যারা মহব্বত করে তার জানাজায় শুধুমাত্র প্রতিবেশী যাবে না, আল্লাহর হাবিব বলেন স্বয়ং আসমান থেকে হযরতে জিবরাইল আর মিকাইল জানাজার ময়দানে হাজির হয়ে যাবে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। এমন একটা জানাজা আমরা চাই কি চাই না? আমি কি সূরাটা বেশি কঠিন বলেছি নাকি? অনেক সহজ একটা সূরা, সবাই মহব্বতে আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুফুয়ান আহাদ, সবাই আমার সাথে বলেন কুল হুয়াল্লাহু রাখো ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তেলাওয়াতের দরকার আছে না নাই? আম্মা জান খাদিজাতুল হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি সব সময় সকালবেলা 11 বার সূরা ইখলাস পড়তেন, মাগরিবের নামাজের পরে সূরা ইখলাস 11 বার পড়তেন। আল্লাহর হাবিব বলেন ও ফাতেমা তুমি কি আর সূরা পাও না? শুধুমাত্র এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করো। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটারে আমি ফাতেমা বড় ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন কিয়ামত পর্যন্ত যারা এই সূরাটা এইভাবে তোমার মতো আমল করবে, আমি রাসূল বলে দিয়ে গেলাম আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অনেকের অভাব আছে না নাই? কথা কোন কেন আসেনি? অনেকের অভাব আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যারা এই সূরা ইখলাসটা মহব্বতে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাবটাকে কাটিয়ে দিবে, ঘরের ভিতরের বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য সূরা ইখলাসটারে মহব্বত করে তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন সূরা ইখলাসটা যারা 3 বার মহব্বতে তেলাওয়াত করবে, তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য কোরআন নাযিলের মাসের নাম কি? আরো বড় করে নাম কি? শাহরু রমাদানাল্লাযী
উনসিলা ফীহিল কুরআন। আলামিন বলেন নিশ্চয়ই এই কোরআনটা নাজিলের মাস হলো রমজান মাস, এই জন্য রমাদান মুবারকে বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, রমজান মাসটা যখন শুরু হবে, এই রমজান মাসটা শুরু হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দারা, তোমরা কে আসো আমি আল্লাহর কাছে চাও। আপনারা জবান খুলে বলেন, দেওয়ার মালিক কে? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। সবাই জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো করো ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এইগুলো কোরআনের দুইটা পাখিরে পাগড়ি পরাই, সেই জন্য কোরআনের কথা বললাম। কোরআন নাজিলের মাসে কোরআনের কথা বললাম। প্রতি নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত আছে না নাই? আরো বড় করে আছে না নাই? নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যখন পড়েন, আপনি তো মনে করতেছেন পৃষ্ঠার কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি তো মনে করতেছেন লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছেন। আমার নবী বলেন, না 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 না, তোমরা যদিও দেখতেছো কোরআন তেলাওয়াত শোনা যায় রে, তোমরা যদিও লাওহে মাহফুজের কোরআন তেলাওয়াত করতেছো, হাকিকত শুননা যাও। আল্লাহর হাবিব বলেন, না না, তোমরা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করছো না, বান্দা যখন নামাজে কোরআন তেলাওয়াত করে স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে কথা বলে। কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে কথা বলি। মহব্বতের সাথে তেলাওয়াত করতে হবে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে হবে। আজকের মাদ্রাসা কেন দেওয়া হয়েছে? এই মাদ্রাসা দেওয়ার উদ্দেশ্য কি? এই মাদ্রাসা দেওয়ার লক্ষ্য কি? একটাই লক্ষ্য, আপনার সন্তান শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখবে, এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, নিজের সিনাকে কোরআনের আলো দিয়ে আলোকিত করবে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই মাদ্রাসা কেন দেওয়া হয়েছে? আপনার সন্তানদের জন্য দেওয়া হয়েছে। আপনার সন্তান কোরআন পড়বে, আপনার সন্তান কোরআন মতো নিজের জীবনকে গঠন করবে। এই জন্য বলুন, এই মাদ্রাসা এলাকায় দরকার ছিল কি ছিল না? এখন মাদ্রাসা করা হলো, ছাত্র যদি না দেন, মাদ্রাসা দেওয়ার সার্থকতা হবে? স্কুল কলেজের সৌন্দর্য হলো ছাত্র, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, ঠিক কিনা? মাদ্রাসা দেওয়া হলো আপনাদের জন্য। আপনার উচিত আপনার সন্তানকে দেওয়া, আপনার উচিত আপনার নাতিকে দেওয়া, আপনার উচিত এই মাদ্রাসায় সহযোগিতা করা। দরকার আছে কি না? একটু বয়স হয়ে গেলে কিন্তু আর পড়ার জন্য সুযোগ পাবেন না। কোরআন সবসময় পড়া যায় না বাবা।
এক উপযুক্ত সময় যদি না পারেন, বয়স একটু হয়ে গেলে লজ্জায় আর সুযোগ পাবেন না। আজীবন কোরআন থেকে আপনি দূরে চলে গেলেন, অথচ মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন আপনার কাজে লাগবে। নামাজের দাঁড়ালেই তেলাওয়াত লাগবে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা লাগবে। আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। যেই ব্যক্তি তার সন্তানটাকে কোরআনে হাফেজ বানাবে, কোরআনের আলোতে আলোকিত করবে, হাসরের ময়দানে এই সন্তানের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নূরের টুপি পরাইয়া দিবে। লাভ আসেনি? লাভ আসেনি? আজকে দুইটা ছেলে হাফেজ হয়েছে, সে যদি কোরআন তেলাওয়াত হাফেজ হওয়ার পরে এই কোরআন অনুযায়ী তার জীবনটাকে গঠন করে আমল করতে পারে, হাসরের ময়দানে একটা হাফেজ 20 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। তা আপনি তার মাথা হাত বুলাইলে সে আপনাকে বলবে না, আপনি তাকে খাওয়ান খাওয়ালে সে আপনাকে বলবে না, আপনি তাকে একটা ড্রেস দিয়ে উপকার করলে সে আপনাকে বলবে না। দরকার আছে কিনা? আরো যারা দরকার আছে কিনা? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায়, আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম, ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়, আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের মাঝে ও শুনি ওই মধুর নাম। আমার যুবক ভাইরা, তেলাওয়াত শুনলে লাভ আছে না নাই? আমার নবী বলেন, কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব, কোরআন তেলাওয়াত যারা শুনবে তার আমল নামায় কি সওয়াব দেওয়া হয়ে যাবে। এই জন্য যারা কোরআন পড়ে তাদের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই? মাহে রমাদান মুবারক চলছে, আজকে বহুত মানুষ আছে রমজান মাসকে অবজ্ঞা করে, আছে না নাই? রমজান মাসকে কিয়ামত মনে করে, আর প্রেমিক যারা আছে তারা রমজানকে নিয়ামত মনে করে। সারা বছর গামলা বইরা খায়, আয় মজা না। রমজান মাসে দুপুর বেলা হোটেল লাগায় লাগায় খায়, আবার ওরা ঈদের ময়দানে প্রথম কাতারে পাওয়া যায়। ইমাম সাহেবরে দমক মারে, মুয়াজ্জিনকে দমক মারে, সাফার দাঁত ফালাই দেওয়ার দরকার, তারে বুঝাইয়া দেওয়ার দরকার, লাজ লজ্জাহীন শরম ছাড়া। তোর জন্য ঈদ না, রোজার ঈদ হলে একমাত্র রোজাদারের জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, নারে কাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, সিলসিলায়ে নবর করি, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন। রোজা রাখলো কি রাখলো না, অন্তর খবর জানে কেডা? বেনসন শাহ। কি শাহ? বেনসন শাহ। ইচ্ছা মতো খা, টানে টানে টানে। গাঞ্জা শাহ, বিড়ি শাহ,
বাবা শাহ এই বেটা একটা ফাকলা বেটা রে, জায়গা মতো কইছে বেটা। ইয়া বাসা এগুলা চলবে না। আমার পোলাপান গুলো কোথায়, ছেলেগুলো কোথায় আছো, যুবক ছেলেরা কোথায় আছো? ইয়াবাকে চলবে? আমি তো মনে করি এই যুবকগুলো যদি আগামীকাল হাতে হাত রেখে যদি কুলাউড়া বাজারে ঢুকে যায় আর যদি বলে রোজারা রমজান মাসে বেহায়া পড়া চলবে না, অশ্লীলতা চলবে না, দুর্নীতি চলবে না, হোটেল রেস্তোরাঁ খোলা চলবে না, সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেটে? যুবক ডাকলে বাংলাদেশ জেগে যায়। আপনাদের মনে আজকে একটু কষ্ট হইতেছে কি? বেলায় নামাজ করতেছি, একটু আগে নরম কথা কইছি, এখন গরম কথা কই। গাঞ্জুটার গোষ্ঠী বেরোজদারটি ঈদগার ময়দানে গিয়ে ফাঁকনামি করে। ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। ওরে বাবা রে, আমার মতন ইমাম সাহেব হইলে জুতারা হইলে দিলে পারে মাল্লা হইলে। তুই 30 দিনের মধ্যে 22 দিন বাদ খাইছস দিনের বেলা, দোকানে ঢুকিয়া বেনসন শাহ, আবার ইয়ানে ঈদগাতে এসেছিস আমার জিকে নামাজ পড়াস, বাইরে যা। আপনি একটু বিচার চাপা থাকবেন, একটু দূরে একটু লাগিয়েছেন কিন্তু লাগিয়েছেন মার্শাল্লাহ ভাই, আপনি দূরে দেন, সমস্যা আছে। আল্লাহ আকবার জোরে কর। এ ফরাত করে ফরাত কো, হ্যাঁ, আর আমরা ফরাত কই দরবারে ফরাত কো। আল্লাহ আকবার জোরে কর। ঈদুল ফিতর কি বেরোজদারের জন্য? কার জন্য? ওই ঈদ তো একমাত্র রোজাদারের জন্য। সকাল সকাল ঘুম থেকে ওইটা সুন্দর জামা পইরা একবার আতর টাতর লাগাইয়া সুন্দর করিয়া নতুন জামা পরে ঈদের ময়দানে যাবে রোজাদাররা, বেরোজদাররা যায় হের লজ্জা নাই। কথা কোন ঠিক না বেঠে? রাসূল বলেন রোজা রাখা যারা ঈদগাহ যায়, ঈদগাহ যাওয়ার রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াই থাকে গুনাহগুলো হাতে নেওয়ার জন্য। যেই ব্যক্তি ঈদগাহ যাওয়ার আগে মানুষ নতুন কাপড় কিনা দেয়, আল্লাহ পাক হাসরের মাঠে জান্নাতে তারা আলাদা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিবেন। লস আছে? আর লস আছে? পুরো রমজানটা নিয়ামতে ভরপুর, এরপরও ইয়া বাসা বুঝে না। হ্যাঁ, না টানলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মিনিটে 5টা মারে বেনসন শাহ। রোজানা রাইকা বেনসন টানে। বাবা তোর খাস। খবরদার, রমজান মূলত মেহমান। রমজান মূলত মেহমানকে সম্মান করা দায়িত্ব। মেহমানকে সম্মান করা দায়িত্ব। এই ছেলে এই রমজানে রোজা রাখলে দাম আছে না নাই? কয়টা রোজা গেল? আর জোরে গান কয়টা? 9টা রোজা চলে গেছে। যারা পরিমাণ টের পাইলাম না, নিয়ামত আমাদের কাছ থেকে চলে যাইতেছে। আমরা মনে মনে ভাবতেছি রোজা যায় না কেন, রোজা যায় না কেন। আর কবরবাসীরা আমার আল্লাহরে ডাক দিয়া কে আল্লাহ রোজা মাসটা তুমি নিও না, রমজান মাসটা তুমি রাইখা দাও। আল্লাহর হাবিব বলেন যখন রমজান মাসটা প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজার মধ্যে শিকল লাগায় দেয়, শয়তানকে শৃঙ্খলে বন্দি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জান্নাতের দরজাগুলোকে আমার আল্লাহ খুলে দেয়, আর কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমরা মনে মনে ভাবতেছি রোজা যাই না কেন, রোজা যাই না কেন। আর কবর
প্রবাসীরা বলে আল্লাহ রমজান মাসটা আমাদের জন্য লম্বা করে দাও। এই জন্য আমার যুবক ভাইয়েরা রমজান মাসটা বড় নিয়ামতের মাস। এই জন্য ওই কবরে ঢুকলে বুঝবেন রমজান মাসটা কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কেউ যখন রোজা রাখে, রোজা রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তার মুখের যে দুর্গন্ধ আছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। নিয়ামত বাড়াইছে কে? নিয়ামত বাড়াইছে কে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি রমজানুল মুবারকে ঈমানের সাথে সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, রোজা আমার জন্য, সব ইবাদতের ওজন করব আমি আল্লাহ মিজানের পাল্লায়, আর রমজান মাসের সওয়াবটুকুন আমি আল্লাহ মিজানের পাল্লায় ওজন করব না। রমজানের কতটুকু সওয়াব আছে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার হাতের মধ্যে দান করে দিব। রোজা শুধুমাত্র একটা ইবাদত না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কি না? এই জন্য সেই রবের হাতে যদি আমরা পুরস্কার নিতে চাই, এই দুনিয়ার যখন প্রাইম মিনিস্টার কাউকে পুরস্কার দেয় কত আনন্দ অনুভূত হয়, রাষ্ট্রপতি পুরস্কার দিলে কত আনন্দ লাগে, আর স্বয়ং আল্লাহ বলেন আস-সাওমু লি, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব। ওই মুহূর্তে বান্দারা আমার আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। ওই আল্লাহরে দেখতে আমরা চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? এই জন্য কবর যেহেতু যাইতে হবে, কবরে যাওয়ার আগে রমজান মাসের রোজার মালাটা গলার মধ্যে লাগাই ফেলি। নামাজের রোজ নামাজের মালা গলায় লাগাই, কোরআন তেলাওয়াতের মালা গলার মধ্যে লাগাই, জিকিরের মালা গলার মধ্যে লাগান। কারণ কবর বড় সাংঘাতিক জায়গা, যেই কবরে যাইলে আর ফিরে আসা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই রমজান মাস এমন আছে, গত রমজানে আমি এসেছি, এই রমজানের ভিতরে অনেক মানুষ কবরে চলে গেছে। আগামী রমজান এমন হতে পারে রে, এই রমজান কাহার জন্য জীবনের শেষ রমজান হতে পারে। যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসবে। এই জন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও প্রতাপীর বাবা, জবানটা খুলে বলুন আল্লাহ, তিনবার কোন আল্লাহ। যেই দিন আমরা রে মরণ দিবা গো, আমরা রে রমজান মাসে মরণ দিও। আল্লাহর হাবিব কই উম্মত, কেউ যদি রমজান মাসে মারা যায়, আমার আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেয়। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি তখন আমার মনা ভাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি আমার মরণের কতদিন আহা ও আল্লাহ মরণের আহা ডাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কাহিরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ ইনে বাকি আমার মরণের কতদিন বাকি ও আল্লাহ হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার মরণের হত জানিলাম না গো আল্লাহ হে বন্ধুরে এই রমজান কার জন্য জীবনের শেষ রমজান হতে পারে আরে কত রমজানে সেহরির টাইমে কানের মধ্যে রিংটোন বাজতো সেই রিংটোনটা ছিল তোমার মায়ের মধু মাখা ডাক ঠিক কিনা এই রমজানে মায়ের মধু মাখা রিংটোনের আওয়াজ শোনা যায় না ওই মা কবরে চলে গেছে আগের মতো সেহরি আর এখন মজা লাগে না মায়ের সাথে সেহরি খাইলে বাপের সঙ্গে সেহরি খাইলে বড় শান্তি লাগতো কথা বলেন বাবা ঠিক কিনা হাইরে ওই মা যাদের কবরে এমন হতে পারে রে আগামী বছর আসার আগে অনেকের মা কবর দেশে চলে যেতে পারে কথা কোন ঠিক কিনা এই জন্য মা বাপরে ধমক দিয়ে কথা বলবেন না মা বাপরে সাথে লইয়া ইফতার করবেন মা বাপরে সাথে লইয়া সেহরি খাবেন কবর বড় সাংঘাতিক জায়গা গেলে আর আসা যায় না আমিও গেলে আর আসবো না রে যুবক কত যুবক দেখছি বাপের আগে সন্তান মারা গেছে এমন সংসার সমাজে আছে না না বন্ধুরা রে আমার ও যুবকের দল আজকে প্রতাপীর মাহফিলে আমরা দোয়া করব যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের আব্বা আম্মার কবরটার জান্নাত বানায়া দেয় আর জোরে জোরে কন্যা আমিন আমি বলছিলাম রমজান বড় নিয়ামতের মাস আমার কাছে বিরক্তি লাগলো অনেকের কাছে বিরক্তি লাগে আর কবরবাসীর আল্লাহ রে কয় আল্লাহ রমজান মাসটা নিও না কারণ বাড়ির পাশে কবরস্থান কে সুখে আছে কিনা দুঃখে আছে আমরা জানি না কেউ জানে না রে বাড়ি ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায় আর কবরের ভিতরে জাহান্নামের আগুন থাকলে দুনিয়ার কেউ জানে না কবর কবর কেউ রাখতে পারবে না খবর
এই জন্য ওই ঘরটাতে যাওয়ার আগে নামাজের মালা গলায় লাগাতে হবে, ওই ঘরে যাওয়ার আগে রোজার মালা গলায় লাগাতে হবে। আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা, এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। কবরে যে ধরা খায়া যাইব হাসরের ময়দানেও সে ধরা খায়া যাবে। এই জন্য কবরের কথা চিন্তা করে রাতের বেলা আল্লাহর কাছে বলবেন। এই যে রমজান মাসটা আসে অনেকে সারা রাত মোবাইল চালায় ফজর পর্যন্ত চলে না, না শেষ রজনীতে একটু 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহরে বিনয়ে বিনয়ে ডাক দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন গুনার বুঝা মাতাইলো আমরা কানতেছি কন্যা আল্লাহ, আরে গোনার বোঝা মাত কানতেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ লাগি মাফ করে দাও বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ, আর বন্ধু নাই রে রে যে জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা। এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে দুইটা হাত তুলে আল্লাহর কাছে যখন গুনাহ মাফ চাইবেন, ওই কঠিন সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ মাফ করতে পারে কি পারে না?